আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজরাত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে নির্বাচনে চাঁদাবাজ মামলাবাজদের পরাজিত করবে জনগণ। নওগাঁর জনসভায় জামায়াতের আমির মাস্তানি হুমকির রাজনীতি বন্ধ না হলে জুলাইয়ের মতো আন্দোলনে হুঁশিয়ারি। রাজনীতির দিন শেষ। 12 ফেব্রুয়ারির পর মানুষের জন্য কাজ করবেন বিএনপি। ঠাকুরগাঁও নির্বাচনী প্রচারণায় মির্জা ফখরুল। সারা দেশে গণসংযোগে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। 5 আগস্টের পরে যারা চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টের পুনর্বাসনের নীতি দিয়েছে তারাই নতুন জালেম, মন্তব্য নাহিদ ইসলামের। এবং চট্টগ্রাম বন্দরে বিক্ষোভের মুখে নৌ উপদেষ্টা, দাবি আদায়ে অনার শ্রমিকরা, চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই গণ আন্দোলনে আশুলিয়ায় 5 মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড, 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 2 জনকে 7 বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল 2। রাজসাক্ষী শেখ আফজালুল হককে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ ঘোষণা দেন। সাবেক এমপি সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড ও 3টি চার্জে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক এমপি সাইফুল ইসলামের সম্পদ বাজেয়াপ্ত করে পলাতক সৈয়দ নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আশুলিয়া থানার সাবেক ওসি পলাতক AFM সাইদকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার দিন 5 আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে 5 জন নিহত হন এবং 1 জন গুরুতর আহত হন। পরে নিহত 5 জনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে গত বছর 21 আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 20 জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসামিদের মধ্যে এসআই শেখ আফজালুল হক রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন। 16 আসামির মধ্যে 8 জন এখনো পলাতক। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর প্রথম রায়। এই রায়ে 6 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 2 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 1 জনকে, যিনি অ্যাপ্রুভার হয়েছিলেন, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এবারের নির্বাচনে চাঁদাবাজ মামলাবাজদের পরাজিত করবে জনগণ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মাস্তানি ও হুমকির রাজনীতি বন্ধ না হলে আবারও জুলাই অভ্যুত্থানের মতো আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে কোনো বৈষম্যের রাজনীতি চলবে না। 4 জেলায় নির্বাচনী সফরের অংশ হিসেবে নওগাঁর ATM মাঠে জনসভায় জামায়াতের আমির এসব কথা বলেন। এ সময় নারীদের প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। আরো জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত সারা দেশে ছুটে বেড়াচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের প্রতিটি জনপদের মানুষের কাছে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। তার কথায় ক্ষমতার মোহ নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার। ক্লান্তিহীন পথ চলার মধ্য দিয়ে জনগণকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন তিনি। এই পথ চলা কেবল ভোটের জন্য নয়, এই পথ চলা একটি আদর্শিক রাষ্ট্র গড়ার সংগ্রাম। মানুষের ভালোবাসা আর দোয়ার শক্তিতেই এগিয়ে চলেছেন জামায়াতের আমির, আশার আলো হয়ে, ভরসার প্রতীক হয়ে। 2 হাত দিয়ে উপরে হাত, মাশাআল্লাহ, এবার হাত জায়গায় চলে গেছে। সকালে নওগাঁর ATM মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশে সংখ্যালঘু রাজনীতির কবর রচিত হবে। তিনি বলেন, এ দেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। এই ভোটটা আগামীতে হবে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীকে। আমরা 11 দল যে যেখানে সমন্বয় করে আমরা নিয়েছি, যাকে যে মার্কা যেখানে তুলে দেওয়া হয়েছে, এটা আমাদের 11 দলের মার্কা। আপনারা কি দাঁড়িপাল্লার সাথে আছেন? আপনারা সবাই লড়ে যাবেন বিজয়ের জন্যে, মানবতার বিজয়, দুঃখী মানুষের বিজয়,
মজলুমদের বিজয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয়, জনগণের রাষ্ট্র কায়েমের বিজয়। সাফ কথা, আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে এটা আমাদের সকলের বিজয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে কোনো বৈষম্যের রাজনীতি চলবে না। মাস্তানি ও হুমকির রাজনীতি বন্ধ না হলে আবারও জুলাই আন্দোলনের মতো বিপ্লবের হুঁশিয়ারিও দেন তিনি। এই বাংলাদেশেই যারা মাইনরিটির অধিকার নিয়ে বেশি হাল্লা চিল্লা করতেন, সাবেক ফ্যাসিস্ট সরকার আপনাদের পাশে সাঁওতাল পল্লীতে কি করেছে আপনারা দেখেন নাই? তারা কি আমাদের ভাই না, বোন না? তারা কি এই দেশের নাগরিক না? আমরা তাদেরকে কথা দিচ্ছি, আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে আগাবো। পরে তিনি বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর জনসভায়। বলেন, দেশে পরিবারতন্ত্র ও আধিপত্যবাদী রাজনীতি চলবে না। ইনশাআল্লাহ চাঁপাইবাসীর দ্বিতীয় ভোটটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের পক্ষে। একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, নারীদের অপমান মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের এই মূল্যবান ভোটটা চাই। নাটোরের জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেদিন তোমরা এই দেশ গড়বা, তৈরি হয়ে যাও। খায়রুল ইসলাম, এটিএন বাংলা। তোমাদের হাতে এই দেশের ভার। নির্বাচনকে সামনে রেখে প্রচার আর জনসংযোগে ব্যস্ত সময়ে পার করছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। শেষ সময়ে ভোটারদের মন জয় করতে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। ঠাকুরগাঁও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্লোগানের রাজনীতির দিন শেষ। 12 ফেব্রুয়ারি পর মানুষের জন্য কাজ করার রাজনীতি শুরু করবে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। ধানের শীষে ভোট চেয়ে আশুলিয়ায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন ঢাকা 19 আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সকালে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক ও গণসংযোগ করেন। এছাড়াও ঢাকার ধামরাইয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন ঢাকা 20 আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী তমিজউদ্দিন। 17 বছর পর আমরা ঠাকুরগাঁও 1 আসনের আকচা ইউনিয়নের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্লোগানের রাজনীতি বাদ দিয়ে এবার কাজের রাজনীতি করতে হবে। এ সময় তারেক রহমানের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আমরা তো সবাই চাই যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাই না? আমার মনটা যাকে চাইবে তাকেই দিব, ঠিক তো? তাহলে এইবারকার ভোটের মধ্য দিয়ে আমরা যদি একটা সুন্দর সরকার গঠন করতে পারি, যারা আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, আমার দেশের মানুষের কল্যাণের জন্য, তার আইনকে বাড়ানোর জন্য বিভিন্ন পথ বের করবে এবং দেশে একটা সুশাসন ব্যবস্থা করবে। খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু খানজাহান আলী হকার্স মার্কেট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এদিকে খুলনা 6 আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ পাইকগাছার দেলুটি এলাকায় নির্বাচনী সমাবেশ করেন। অন্যদিকে খুলনা 5 আসনে বিএনপির প্রার্থী আলিয়াজগড় লবি ফুলতলা গিলেতলা এলাকায় সমাবেশ করেন। কুমিল্লা 4 আসনের 11 দলীয় প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। দুপুরে উপজেলার জাফরগঞ্জের খয়রাবাদ হাই স্কুল মাঠে নির্বাচনী সভা করেন তিনি। এ সময় জনসাধারণ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আর আপনারা মা বোনরা যারা আছেন, আপনারা নির্বিঘ্নে আপনাদের মত, আপনাদের দ্বিমত আপনারা নির্বিঘ্নে মানুষের কাছে প্রচার করবেন, প্রসার করবেন। এক্ষেত্রে যদি কেউ বাধা দেয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে আইনগতভাবে। নাটোর 2 আসন সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 12টা ইউনিয়নে আমি ঘুরেছি, মানুষের মধ্যে যে সাড়া আমি দেখেছি, নাটোরের মানুষ বিপুল ভোটে ধানের শীষের প্রতীককে জয়লাভ করাবে বলে আমি বিশ্বাস করি। রাজবাড়ী 2 আসনে বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন প্রার্থী।
সকাল থেকে রাত পর্যন্ত করছেন সভা সমাবেশ আর গণসংযোগ। সুনামগঞ্জ ৪ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন তিনি। নির্বাচিত হলে শহরকে নিরাপদ কর্মসংস্থানমুখী ও মর্যাদাশীল হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন। এছাড়া সারা দেশে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। ৫ আগস্টের পরে যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে তারাই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার বড় ঘোপে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। জনসভায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতিকে রক্ষার জন্য একটি সুষ্ঠু নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। নির্বাচনে যদি কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হয় তবে জাতি তা রুখে দেবে এবং কোনোভাবেই তা মেনে নেবে না। তারাই নতুন জালেম যারা ৫ই আগস্টের পরে নতুন করে জমি দখল শুরু হয়েছে, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, যারা কথিত বন্ধু রাষ্ট্রকে তোষণের নীতি নিয়েছে, তারাই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই জালেমদেরকে রুখে দেওয়ার দিন হচ্ছে আগামী ১২ই ফেব্রুয়ারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণে জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে না বলে সংশয় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। দুপুরে খুলনা প্রেস ক্লাবে তার নির্বাচনী এলাকার ইশতেহার ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনে কালো টাকা ছড়াছড়ি, পেশি শক্তির ব্যবহার ও অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পারওয়ার। মিথ্যা প্রচার, কালো টাকা, সন্ত্রাস, হুমকি, পেশি শক্তি, তারপরে এখন শুরু হয়েছে সাইবার অ্যাটাক। তার অর্থ হচ্ছে নির্বাচনে জনগণের সমর্থন, ভালোবাসা যারা খুঁজে পাচ্ছে না, পায়ের তলার মাটিটা তাদের সরে যাচ্ছে, সর্বোচ্চ কামড় দিয়ে সত্যের বিজয়কে তারা ঠেকাতে চায়। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনালে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে ২ দিন ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। এর আগে দাবি আদায় ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা। সংকট সমাধানে সকালে নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরে পৌঁছালে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময় উপদেষ্টা শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান। পরে বন্দর ভবনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বন্দর ব্যবহারকারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সংকট সমাধানে আশাবাদ ব্যক্ত করেন নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় বন্দরের বাইরে বৈঠকের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন শ্রমিক নেতারা। সিলেট ৪ আসনে দ্বিমুখী লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মুখোমুখি বিএনপি সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও জামায়াতের জেলা সেক্রেটারি জয়নাল আবেদিন। তবে ভোটারদের অভিযোগ নেই কোনো ভালো মানের স্কুল, কলেজ, মাদ্রাসা। একই সাথে দাবি বেহাল সড়কগুলোর সংস্কারের। সিলেট থেকে ইকবাল মুন্সিকের সাথে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় পাথর উত্তোলনে কড়াকড়ি থাকায় দিন দিন বাড়ছে বেকারত্বের সংখ্যা। তাই সুষ্ঠু ব্যবস্থাপনায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির তাগিদ ভোটারদের। আমরা চাই ভাই এই রাস্তাঘাট উন্নত হইতো, আর আমরা যে মনে করো এই রাস্তাঘাটের জন্য খুব বিপজ্জনক। আমরা অনেক সময় কারেন্ট থাকে না, অনেক সময় মনে করো পানি ধরতে নাই, মনে করো রাস্তাঘাট ডুবে থাকে। আমরা অনেক চেষ্টা করছি, কেন মনে করো একটু বাদ দেওয়ার লাগে, কিন্তু এটা প্রস্তুতি পাইছি না কোনো হান থেকে, তবে চেষ্টা করি আর এটা দেওয়ার লাগে। স্কুলের দরকার, মাদ্রাসা দরকার, এরপরে আপনার এই যে রাস্তাঘাট এগুলো আপনার বাঙ্গা, এগুলাই আপনার সাই দেন উন্নত হওয়ার লাগে। প্রচার প্রচারণা ও রাজনৈতিক হিসেব নিকাশে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং জামাতে ইসলামের প্রার্থী
জয়নাল আবেদিনের মধ্যে। যতবার বিএনপি সরকার গঠন করেছে ততবার সিলেটের উন্নয়ন হয়েছে। আমরা প্রথমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের ইয়াং জেনারেশনদেরকে কিভাবে মোটিভেটেড করে তাদের ইনোভেটিভ আইডিয়াকে কাজে লাগিয়ে আমরা সামনে। এই এলাকার মানুষ দীর্ঘ 54 বছর পর তারা সুযোগ পেয়েছে নিজ এলাকার কোনো সন্তানকে, কোনো ভূমিপুত্রকে নির্বাচিত করার জন্য। আমরা আশাবাদী ইনশাআল্লাহ সিলেট 4 জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের মানুষ এবার দীর্ঘদিন পরে তার নিজ এলাকার মাটির সন্তানকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতিতে সক্রিয় থাকায় আরিফুল হক চৌধুরীর পরিচিতি দলের তৃণমূল পর্যায়ে রয়েছে জনসমর্থন। অন্যদিকে জামাত প্রার্থী জয়নাল আবেদিনেরও রয়েছে আলাদা ভোট ব্যাংক ও সাংগঠনিক শক্তি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সিলেট। খুলনার শিরোমণি শিল্পাঞ্চল থেকে সালাম মিছিল ভোটের গাড়ি নিয়ে সেখানকার নির্বাচনী হালচাল জানাচ্ছেন প্রতিনিধি SM হাবিব। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন দাঁড়িয়ে আছি খুলনা 5 আসন ডুমুরিয়া উপজেলায়। এখানে যারা ভোটার আছেন আমরা একটু জানতে চাইবো তাদের কি প্রত্যাশা প্রার্থীদের কাছে। কৃষি এবং মৎস্য এই দুইটাই আমাদের মানুষের মূল জীবিকা। মূল সমস্যা হলো আমাদের এই কৃষক কুল এই ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, যা শুনতেছিলেন যে এখানে কৃষকরা যেহেতু এখানে কৃষি এলাকা এবং দেশের মধ্যে কৃষি উৎপাদনে ডুমুরিয়া একটা বিশেষ ভূমিকা পালন করছে। এই ছিল আমার কাছে সালাম স্টিলের ভোটের গাড়ি নিয়ে সর্বশেষ খবর। সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত টাঙ্গাইল গড়ার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন প্রার্থীরা। ঢাকা পার্শ্ববর্তী জেলা হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে, গড়ে ওঠেনি শিল্প কারখানা। ভোটাররা বলছেন এবারের নির্বাচনে এই জেলার উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। চট্টগ্রাম 6 রাউজান সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নির্বাচনী সমাবেশ ও মতবিনিময় সভা করেছেন। পশ্চিম গুজরা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে তিনি এই সমাবেশ করেন। এই সময় তিনি এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবস্থান তুলে ধরেন। সেই সঙ্গে রাউজানের উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া 4 আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যতিক্রমী প্রচারণায় অংশ নেয় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। দিনব্যাপী এই প্রচারণায় বাউল শিল্পীরা গান ও কথার মাধ্যমে ভোটারদের সচেতন করার পাশাপাশি ধানের শীষের পক্ষে সমর্থন জানাতে জনগণের প্রতি আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে নৌবাহিনীর সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে বরগুনায় নৌ কন্টিনজেন্ট পরিদর্শন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় নির্বাচনী দায়িত্ব পালনে সবাইকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান নৌবাহিনী প্রধান। হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার রেমা কালেঙ্গা বনাঞ্চল এলাকা থেকে পাচারকালে ট্রাকসহ প্রায় 150 মন জ্বালানি কাঠ উদ্ধার ও 2 জনকে আটক করেছে সেনাবাহিনী ও বন বিভাগের টহল দল। শায়েস্তাগঞ্জে নতুন ব্রিজে গোলচক্কর থেকে কাঠ উদ্ধার ও তাদেরকে আটক করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। চাঁদপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIBর আয়োজনে সাংবাদিকদের জন্য 2 দিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। সকালে চাঁদপুর প্রেস ক্লাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুল হাসান সরকার। PIBর প্রশিক্ষক নিয়ামুল আজিজ সাদেক ও সিদ্দিক ফারুক এ সময় উপস্থিত ছিলেন। জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 50 জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।